প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে শিখব 114, 15, 16 পাতের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। তো আজকের ক্লাসে থাকছে পরিমাপের মধ্যে, আজকে থাকছে ওজন সম্পর্কে। আমরা বিভিন্ন বস্তু কিভাবে ওজন করব। তো চলো প্রথমে শুরু করি। তোমরা দেখো এখানে লেখা আছে তরমুজের মতো ভারী জিনিস কিভাবে ওজন করব। দেখো পাশে তরমুজের ছবি দেওয়া আছে। এই তরমুজটি ওজন করতে হলে আমরা কিসের মাধ্যমে করতে পারবো? তো এই ছেলেটি এই মেয়েটিকে বলছে ফলটি খুব বড় ও ভারী, এটিকে কিভাবে আমরা ওজন করব। এবার মেয়েটি বলছে আমরা ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করতে পারি। দ্বিতীয় শ্রেণীতে আমরা শিখেছি বস্তুর ওজন পরিমাপ করতে দাঁড়িপাল্লা বা ডিজিটাল মাপনী ব্যবহার করা হয়। তাই মেয়েটি বলছে আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি যে ওজন পরিমাপের জন্য আমাদের দাঁড়িপাল্লা অথবা ডিজিটাল যে মাপনী আছে সেগুলো ব্যবহার করা হয়। আমরা যখন ভারী কোনো জিনিস ওজন করব তখন কিলোগ্রাম ব্যবহার করব। কি ব্যবহার করব? কিলোগ্রাম। ভারী কোনো জিনিস মানে অনেক ভারী যেগুলো সেগুলো আমরা ব্যবহার করব হচ্ছে কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম 1000 গ্রামের সমতুল্য। দেখো এখানে একটা ওজনের একক দেওয়া আছে, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে ওজনের একক 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এবার দেখো এখানে 1 নম্বর দিয়ে লেখা আছে চলো 1 কেজি পরিমাণ বালি একটি ব্যাগে ভরি এবং এর ওজন কেমন হয় তা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা ছেলে দেখতে পাচ্ছ না? এই ছেলের হাতে দেখো একটা বালি ভর্তি ব্যাগ আছে। তো বালি ভরার পরে এই ছেলেটি বলছে আমার মনে হচ্ছে এখানে 1 কেজি বালি ভরা হয়ে গিয়েছে। তখন মেয়ে কি বলছে? তাহলে আমরা মাপনী দিয়ে ওজন মেপে দেখি। এই বালিটা এখন এই মাপনী দিয়ে মেপে দেখবে। তাই এই বালিটা এখানে রাখার ফলে তারা দেখছে যে 1 কেজি পরিমাণে বালি হয়েছে। এবার 115 পাতায় দেখো এখানে 2 নম্বর দিয়ে লেখা আছে কেলে বা কাদা মাটি দিয়ে বিভিন্ন জিনিসের আকৃতি তৈরি করি, যেমন বল, ইট, গাড়ি, বোতল ইত্যাদি, এবং ওজন অনুমান করেও মেপে দেখি। মানে এটা আমাদের কাজ দিয়েছে। কাজ হচ্ছে কেলে বা কাদা মাটি দিয়ে বল তৈরি করতে হবে, ইট তৈরি করতে হবে, গাড়ি, বোতল এগুলো তৈরি করার পরে এগুলো আবার ওজন অনুমান করতে হবে, করে সেগুলো আবার মেপে দেখতে হবে আসলে ঠিক হচ্ছে কিনা। এবার এই ছেলেটা বলছে বাহ, সবগুলো ওজনই সমান। এবার মেয়েটা বলছে বস্তুর আকার পরিবর্তন হলেও ওজন একই থাকে। যেহেতু কাদার পরিমাণ তো একই রকম থাকবে, ওই কাদাটা দিয়ে আমরা বিভিন্ন রকম জিনিসের আকৃতি তৈরি করলে আমাদের ওজন কিন্তু একই থাকবে। তাহলে 3 নাম্বার দেখো চিত্র দেখে ফলগুলোর ওজন নিচের খালি ঘরে লিখি। কোন ফলগুলোর ওজন সবচেয়ে বেশি তা বলি। আচ্ছা, তোমরা এখানে দেখো মোট 1, 2, 3, 4 চারটা চিত্র দেওয়া আছে। এই চিত্রয় যে ওজন দেওয়া আছে আমরা এটা কত কেজি সেটা লিখব, এই খালি ঘরে লিখব। আচ্ছা, প্রথমে দেখো এই মাপনের উপরে আমরা কি দেখতে পাচ্ছি, এটা এই মাপনী। আচ্ছা, প্রথমটায় দেখো তো আমরা প্রথমে যে মাপনী আছে সেই মাপনীতে কত কেজি লেখা আছে আমরা একটু দেখি। দেখো এখানে লেখা আছে 3, তার মানে এই যে কাঁটাটাই কাঁটা 3-এর ঘরে আছে, তার মানে এটা হচ্ছে 3 কিলোগ্রাম। 3 কিলোগ্রাম, কিলোগ্রাম মানে কি কেজি। এবার দেখো দ্বিতীয়টা আছে কত, ঠিক 1 যে রয়েছে, হ্যাঁ এই কাঁটাটা ঠিক এখানে আছে, তার মানে এটা হচ্ছে 1, তাহলে লিখবো 1 কিলোগ্রাম। তারপরে এটা দেখো এখানে কিন্তু লেখাই আছে, আমরা এখানে ডিজিটাল দাঁড়ি তো এটা দেখো দেখতে পাচ্ছি এখানে কত লেখা আছে, 4 লেখা আছে, তার মানে কি 4 কেজি, 4 কিলোগ্রাম। তাহলে তোমরা এটা বলো তো কত লেখা আছে।
এটা দেখো এখানে 2 লেখা আছে, তার মানে এটা 2 কিলোগ্রাম।